ঢেঁকি শাকের মজাদার একটি রেসিপি আজকে শেয়ার করব আপনাদের সাথে। তো সবাইকে আসসালামু আলাইকুম, ডে উইথ মনিরাতে স্বাগত জানাচ্ছি। আমি মনিরা। আমি বাজার থেকে এই দুই আঁটি ঢেঁকি শাক কিনে নিয়ে এসেছি। দাম কিন্তু আকাশ ছোঁয়া, তারপরেও খাওয়ার জন্য নিয়ে এসেছি। আমি এই শাকগুলো টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এই শাকের ডাল যতটুকু নরম ততটুকু অংশই কেটে নিচ্ছি। আর এই শাক কিন্তু একদম কচি ছিল, তাই বেশি একটা ফেলে দেওয়া লাগেনি। এই সামান্য ডালগুলো ফেলে দিয়েছি। তারপরে আমি এখন শাক কেটে নিয়ে পেঁয়াজ এবং কাঁচামরিচ ধুয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছি। পেঁয়াজ একটু বেশি দিয়ে দিচ্ছি। তো আমি পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি। এখন আমি কয়েকটি আলু কুচি করে কেটে নিলাম। আর আমি এখন এগুলো সব ধোয়ার জন্য নিয়ে গেলাম। তো শাকগুলো আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। 3 থেকে 4 বার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিলে শাকের মধ্যে আর কোনো ময়লা থাকে না। এখন আলু কুচিগুলোও ধুয়ে নিচ্ছি। এখন আমি চিংড়ি মাছ ধুয়ে নিব। আমার সব কিছু ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন চুলায় একটি পাতিল বসিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম আলু, অনেকগুলো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। এখন দিয়ে দেব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, তারপরে আদা রসুন জিরা বাটা আর খাঁটি সরিষার তেল দিব। তারপরে এটা হাতে ভালোভাবে মাখিয়ে নিব। এই চচ্চড়িগুলো কিন্তু হাতে মাখানোর উপরেই স্বাদ নির্ভর করে। তো আমি ভালোভাবে মাখিয়ে নিয়ে এখন দিয়ে দেব চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে সামান্য পরিমাণে নেড়ে চেড়ে দিয়ে এখন দিয়ে দেব কুচি করা টমেটো, পাক্কা টমেটো। তারপরে হাত ধুয়ে নিচ্ছি। বেশি পানি দিব না, হাত ধুয়ে যতটুকু পানি থাকে ঠিক ততটুকুই। তারপরে আমি সামান্য পরিমাণে পানি দিচ্ছি, আমার মনে হচ্ছে আর একটু লাগবে। তারপরে আমি ঢেকে দিয়ে চুলাটি অন করে দিলাম। কিছুক্ষণ পরে আমার তরকারির বলক চলে এসেছে। আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম, তারপরে আমি আবারও ঢেকে দিব। আবার কিছুক্ষণ পরে দেখেন মোটামুটি এখন তরকারির অনেকটা পানি শুকিয়ে গিয়েছে। আমি এখন এই কেটে ধুয়ে রাখা ঢেঁকি শাকগুলো দিয়ে দিব। ঢেঁকি শাক কিন্তু বেশি সিদ্ধ করলে কালার এবং টেস্ট নষ্ট হয়ে যায়। তো তারপরে আমি এখন এটা ভালোভাবে ঢেকে দিচ্ছি। অল্প কিছুক্ষণ পরে দেখেন আমার এই শাকগুলো একদম অল্প একটু হয়ে গিয়েছে। আমি এই শাকগুলো ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছিলাম। আর সামান্য কিছুক্ষণ জাল করলে আমার তরকারি একদম খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। আমি চুলাটি বন্ধ করে দিব। ঢেঁকি শাকের কিন্তু অনেক পুষ্টিগুণ আছে। ঢেঁকি শাকের মতোই কিন্তু অনেক জঙ্গলে গাছ পাওয়া যায়, কিন্তু সেগুলো বিষাক্ত। আপনারা ভালো করে এই শাকটি চিনে খাবেন। তো আমি শাক রান্না করেছি, এখন দেখেন আমি বাটিতে সার্ভ করে নিচ্ছি। কত সুন্দর হয়েছে দেখেছেন, লোভনীয় হয়েছে। আমি এখন এই শাক দিয়ে পেট ভরে ভাত খাবো, তাই আমি থালাতে ভাত নিয়ে বসে পড়েছি। আমার এই রান্না দেখে অবশ্যই শাকপ্রেমী আপুদের জিভেতে পানি চলে এসেছে, আমি এটা শিওর। তো আমি শাক দিয়ে ভাত খাওয়া শুরু করে দিলাম। বিসমিল্লাহ। খেতে কিন্তু মাশাল্লাহ অনেক টেস্টি হয়েছে। তো আমার এই ভিডিওটি দেখে কিন্তু আপনারা খুব সহজেই এই শাক রান্না করে খেতে পারেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ফেসবুক থেকে ফলো আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।